अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। हाँ शायद आशेन बाबा जी चलें। কাছে দিন, ফিতা কেটে শুভযাত্রা উদ্বোধন করি। কাছে পরে পাবে, আগে গেটের টাকা দিন। টাকা? ছি 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 ছি, আরে বিয়ে হলো একটা মনের সাথে আরেকটা মনের সম্পর্ক, সেখানে ব্যবসায়ীদের মতো টাকার প্রশ্ন আসছে কেন? দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাড। ও, আপনারা তো আবার গ্রামের অশিক্ষিত, গেও ইংরেজি বোঝে না। সরি, আসলে টাকা না চেয়ে অন্য কিছু চান, মন চান, তাই দেব। মন দিয়ে শহরে ব্যবসা হয়, কিন্তু গ্রামে ব্যবসা হয় না, আন্ডারস্ট্যান্ড? ও সরি, শহরের ব্যবসায়ী লোকেরা তো আবার এসব ভালো কথা বুঝবে না। টাকা দিন আর কাচি নিন, নইলে গজ ফিতে দিয়ে রাস্তা মাপতে মাপতে চলে যান। থাকার জন্য মনে জায়গা কম থাকলে চলে যাব, তবে সাথে করে নিয়ে যাব আপনাকে না, আমার বন্ধুর বউকে। এবার বলুন, এই গেট নামক তিতুমিরের বাঁশের কেল্লার দাম কত? তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশ স্বৈরশাসকদের কামানের গোলা আটকে দিয়েছিল। বাঁশ বলে কম দামি ভাববেন না, যারা চিনতে জানে তারা গবরেও পদ্মফুল দেখতে পায়। আমিও তাই দেখছি। এই অজপাড়া গায়ে এমন বুদ্ধিসম্পন্ন মেয়ে বাস করে, ভাবতেই পারিনি। রিয়েলি সুপার। এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? হ্যাঁ, যখন চোখের স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান, আর ওদের ডিমান্ড পূরণ করুন মিস্টার। সজীব, আই এম সজীব, and you are Miss Chandni. Chandni is my name. How much you want? How much you can afford? For you, anything, any amount you want. এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান, আর ওদের ডিমান্ড পুরো করুন মিস্টার। চাঁদনি, তোমার ওই চাঁদ মুখ আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আসলে যখন চোখে স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। সজীব, আই এম সজীব, and you are Miss? My name is Chandni. সজীব, কখন আসবে তুমি? সজীব, 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 সজীব। না, কিরে, কার সাথে কথা বলছিস? সজীবের সাথে। সজীব? সজীব কে? কোথায় সজীব? হ্যাঁ, সজীব কোথায়? সজীব কার? সজীব কে? সজীব কেন? সজীব আমি কি করে জানবো? তুই তো সজীব সজীব করে হাসছিস। মা, তুমি খুব বোকা। সজীব মানে হচ্ছে সতেজ, তরতাজা, জীবন্ত। আমি আমার সজীব মনের সাথে কথা বলছি। থাক, মনের সাথে একা একা কথা বলে পাগলেরা। ওসব কথা রেখে এখন ঘুমা, শুয়ে পড়। শো। Wow. Beautiful. Huh? এক সেকেন্ড।
গুড মর্নিং, আই মিন সুপ্রভাত। সুপ্রভাত। কি সুন্দর অভাবনী ঘটনা, রাতে আপনাকে দেখে ঘুমিয়েছি আর সকালে উঠেও আপনাকে দেখছি। আ- আ- আমাকে দেখছেন মানে? কেমন চমকেটলেন তাই না? যোগ করলাম, অ্যাকচুয়ালি গ্রাম দেখতে যাব বলে বেরিয়েছি, কিন্তু আপনাকে দেখে আমার গ্রাম দেখা হয়ে গেছে। তো আপনি কোথায় যাচ্ছেন? মা বলল সাহেব ভাই আর শাইলাকে আমাদের বাসায় খাবার দাওয়াত দিতে। খুব ভালো বলেছে। তো আমি কি দোষ করলাম? মানে আমি বাদ কেন? না মানে আপনি বাদ না, আর মা তো আর আপনার কথা জানে না, তাই। আপনি তো জানেন নাকি আপনিও জানেন না? হ্যাঁ, আমি জানবো না কেন, আমি জানি। আর আপনিও আসবেন কাল বিকেলে। তাহলে আমি আসি। বিকেলে মানে? আমার সকাল, বিকেল, রাত, দুপুর সবই এখন আপনি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ইয়ে মানে আসলে আমিও না, আপনাকে দেখার পর থেকে আমার ব্রেনে সব তালগোল পাকিয়ে গেছে। রিয়েলি সরি। তা এখন সাহেবের বাসায় গিয়ে কোনো লাভ নেই। ওরা সারা রাত বাসর ঘরে প্রেমালাপ করেছে। 10টার আগে বোম মারলেও ঘুম থেকে উঠবে না। চলুন না, এই ফাঁকে আমরা গ্রামটা একটু ঘুরে দেখি। শহরের মানুষ আপনি, গ্রাম ভালো লাগবে? আসলে কি জানেন, আমার গ্রাম দেখার খুব শখ। তাই বন্ধু সাহেব যখন বলল তার গ্রামে বিয়ে, লোভ সামলাতে পারলাম না। ভাবলাম বিয়েও খাওয়া হবে, গ্রামটাও দেখা হবে। চলুন না, ওদের ঘুম না ভাঙিয়ে আমরা একটু জেগে জেগে নিজেদেরকে দেখি। মানে আপনার চোখ দিয়ে গ্রামটা দেখি। আপনি তো খুব মজার কথা বল। এক সেকেন্ড। এক্সেলেন্ট। একটা কথা বলবো, আপনার মতো মজার মানুষ সঙ্গে থাকলে মনের সিংহ দুয়ারও খুলে যায়। চলুন। বলছিস মাসুম, ফিরোজের কাছ থেকে মালগুলো নিয়ে হ্যাঁ। আরে ওই চাঁদনি কারে লইয়া ঘুরোস? চলুন তো। ওই খারা, আরে এই গ্রামে কি পুরুষের অভাব নাকি যে গ্রামের বাইরের একটা পুরুষ লইয়া আমাকে চোখের সামনে ঘুরবি? যা কই, আরে আমার কাছে আয়, আমি আছি। এই যে মিস্টার, জোর করে কারো হাত ধরা ঠিক না। ছাড়ুন, ছাড়ুন বলছি। এই ডন যার হাত ধরে তার আর ছাড়ে না। ছাড়ুন। মামা